Today we will discuss the remaining portion of the shock, that is clinical features of shock. Meanwhile, we we know definition of shock, what are the types of shock and what are the pathophysiology of shock. Now, when you will get a patient with shock, how you will assess how many shock is there. So, first of all, we know the clinical features of shock. Features of shock depend on the degree of loss of volume and on the duration of the shock. তাহলে একটা পেশেন্টের শকের সিভিয়ারিটি কতটুকু হয়েছে সেটুকু অ্যাসেস করতে হলে ডিগ্রি অফ লস অফ ভলিউম, দ্যাট ইজ কতটুকু ভলিউম লস হয়েছে এটা আমাকে জানতে হবে। অ্যাট দি সেম টাইম কত সময় ধরে সে ডিউরেশন অফ শক, কত সময় ধরে সে শকে আছে, এই দুটো জিনিস আমাকে জানতে হবে। দেন উই উইল বি এবল টু অ্যাসেস দি ডেপথ অফ শক। এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমরা শক অ্যাসেস করতে যেয়ে শকটাকে তিনটা ভাগ করেছি: মাইল্ড শক, মডারেট শক অ্যান্ড সিভিয়ার শক। মাইল্ড শক, মডারেট শক অ্যান্ড সিভিয়ার শক। Which one is mild shock, which one is moderate shock, which one is massive shock, we must have to know. First of all, regarding the mild shock, when there is loss of blood about 500 to 700 ml from a healthy person weight about 70 kg, এটা একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। একটা মেল পারসন যার ওজন 70 কেজি একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। এই পার্সনের যদি 500 to 700 ml অফ ব্লাড যদি লস হয়ে থাকে তাহলে আমরা তাকে বলবো হি অর শি মে বি সাফারিং ফ্রম মাইল্ড শক। এই যে 500 to 700 ml ব্লাড লস হলে এটা টোটাল সার্কুলেশনের 10 to 15% ব্লাড লস হয়ে থাকে, ঠিক আছে? অ্যান্ড এই সাচ টাইপ অফ মাইল্ড শকের পেশেন্ট কী কী সিমটম প্রডিউস করবে? পেশেন্ট উইল কমপ্লেন to us that he feels thirsty and cool. সে বলবে যে আমার খুব পানি পিপাসা লাগছে এবং আমার শীত লাগছে। পেশেন্ট ফিলস থার্স্টি অ্যান্ড কুল। তারপরে আমরা যদি তাকে এক্সামিন করি তাহলে আমরা কি পাবো? এক্সামিন করলে পাবো যে তার পেরিফেরাল যে ভেনগুলো আছে হাতে এবং পায়ে, যে পেরিফেরাল ভেনগুলো আছে, দি ভেন্স বিকাম ক্লবসড অ্যান্ড পেল ইন কালার। তারপরে এই পেরিফেরাল এক্সট্রিমিটিগুলো অলসো বি কুল। তাহলে পেরিফেরাল ভেসেলগুলো ক্লবস থাকবে এবং পেল কালারের থাকবে অ্যান্ড কুল থাকবে। তারপরে কি হবে? এই পেশেন্টের ফোরহেড, হ্যান্ড অ্যান্ড ফিটে, পায়ে আমরা সোয়েটিং পাবো। মেনলি সোয়েটিংটা পাবো ফোরহেডে। তাহলে সোয়েটিং অন ফোরহেড, হ্যান্ড অ্যান্ড ফিট, এই তিন জায়গায় আমরা সোয়েটিং পাবো। এই পেশেন্টকে যদি আমরা ব্লাড প্রেশার দেখি, ব্লাড প্রেশার উইল বি অল রাইট। যদি আমরা পালস দেখি, পালস উইল বি অল রাইট অ্যান্ড ইউরিন আউটপুট অলসো রিমেইনস নর্মাল, ঠিক আছে? তাহলে দিজ আর দি সিমটমস অ্যান্ড সাইন্স অফ মাইল্ড শক। নাও মডারেট শক, when there is loss of 750 to 1500 ml of blood from a adult of 70 kg weight, তাহলে আমরা সেই শকটাকে বলবো মডারেট শক। এই যে 750 to 1500 ml ব্লাড যদি তার লস হয়ে থাকে তাহলে তার টোটাল বডির থেকে 20 to 30% ব্লাড ভলিউমটা লস হয়েছে আমরা ধরি। তো 20 to 30% ব্লাড ভলিউম যে লস হয়ে থাকে, উই মেজার্ড ইট অ্যাজ এ মডারেট টাইপ অফ শক। এবং ইন সাচ টাইপ অফ পেশেন্ট কী ধরনের প্রবলেম নিয়ে আসবে বা কী ধরনের কমপ্লেন করবে? মাইল্ড শকে যে জিনিসগুলো ছিল যে সে হি উইল ফিল থার্স্টি অ্যান্ড কুল, এখানেও সেটা থাকবে। মোরওভার সে একটু ড্রজি থাকবে অ্যান্ড কনফিউজ থাকবে, ঠিক আছে? তাহলে এই পেশেন্টটা বাড়তি থাকবে কি? হি অর শি উইল রিমেইন ড্রজি অ্যান্ড কনফিউজড। ড্রজি অ্যান্ড কনফিউজড মানে কি? ড্রজি মানে সে একটু ঝিমাচ্ছে,
কনফিউজড মানে সে সঠিক কথা বলতে পারছে না, ঠিক আছে। তারপরে তাকে যদি আমরা জিজ্ঞাসা করি রিগার্ডিং দি ইউরিন আউটপুট, অবভিয়াসলি দেয়ার উইল বি অলিগুরিয়া, দ্যাট ইজ লেস ইউরিন উইল বি পাসড। পালস রেট ইনক্রিজড ইউজুয়ালি বাট বিলো 100 থাকবে। হেয়ার পালস রেট ইউ উইল গেট মানে মানে মোর পালস রেট পাবা, ট্যাকিকার্ডিয়া পাবা, বাট মানে রেট নট ওভার 100, বিলো 100 থাকবে। আর ব্লাড প্রেশার ইনিশিয়ালি নর্মাল থাকে, বাট ইন লেটার স্টেজ ইট বিকাম লো। তাহলে মডারেট শকের পেশেন্টকে আমরা কি পাচ্ছি? তার অলিগুরিয়া পাচ্ছি, ট্যাকিকার্ডিয়া পাচ্ছি, অ্যান্ড ব্লাড প্রেশারটা আর্লি নর্মাল থাকছে, পরে যেটা লো ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে। পেশেন্টকে আমরা পাচ্ছি ড্রজি অ্যান্ড কনফিউজড স্টেটে পাচ্ছি, ঠিক আছে। নাও সিভিয়ার শক। সিভিয়ার শক আমরা কখন বলবো? যখন এই পেশেন্টটার মোর দ্যান 2 লিটার ব্লাড বিকাম লস্ট ফ্রম হিজ অর হার বডি, দেন উইল মেজার ইট অ্যাজ এ সিভিয়ার শক। মোর দ্যান 2 লিটার ব্লাড যখন লস হবে তখন আমরা তাকে বলবো যে সিভিয়ার শক হয়েছে। সেক্ষেত্রে আমরা কিভাবে পাবো এই পেশেন্টকে? অবভিয়াসলি পেশেন্ট কি নর্মাল স্টেটে থাকবে? নো, the patient will be in unconscious state. Patient will remain in unconscious state. Respiration will be gasping. আর ইউরিনের ক্ষেত্রে কি পাবো? আগে পেয়েছি আমরা অলিগুরিয়া, এখানে থাকবো টোটালি অ্যানিউরিয়া পাবো। নো ইউরিন ইজ প্রডিউসিং। পালস রেট থাকবে র্যাপিড অ্যান্ড প্রোফাউন্ড হাইপোটেনশন, ঠিক আছে। তাহলে এই পেশেন্টটা আমরা আনকনশাস লেভেলে পাবো। তারপরে গ্যাসপিং রেসপিরেশন থাকবে, অ্যানিউরিয়া থাকবে, র্যাপিড পালস রেট অ্যান্ড প্রোফাউন্ড হাইপোটেনশন। তাহলে দিজ আর দি ফিচার্স অফ সিভিয়ার শক। নাও দি ম্যানেজমেন্ট অফ শক। ইউ আর গেটিং সাম পেশেন্টস হু আর ইন শক। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। হোয়েন ইউ উইল বি ইন ক্যাজুয়ালিটি ওয়ার্ড, obviously we will get such type of patients, and from today you get prepared yourself to manage those patients when you will be in the casualty ward. Okay, তোমরা যখন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে থাকবে এই ধরনের পেশেন্ট অহরহ তোমাদেরকে রিসিভ করতে হবে, এবং এখন থেকে তোমাদের একটা মেন্টাল প্রিপারেশনে থাকবে যে ইয়েস আমরা যাতে ওই ধরনের পেশেন্ট আসলে উই উইল বি এবল টু ম্যানেজ দোজ পেশেন্টস।